চাঞ্চল্যজনকভাবে টমটম দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং অপর ব্যক্তি আহত হয়েছেন। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে সংশ্লিষ্ট এলাকাতে। ঘটনা তেলিয়ামুড়া থানার অন্তর্গত 22 ঘড়িয়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার দুপুরে 22 ঘড়িয়াতে খোয়াই নদীর উপরে অবস্থিত সেতুতে কোনোভাবে একটা টমটম দুর্ঘটনার কবলে পড়ে গোলাবাড়ি এলাকার দিলীপ সরকার বয়স 45 এবং অর্জুন সরকার বয়স 55 নামে দুই ব্যক্তি। পরবর্তী সময়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে রক্তাক্ত দুই ব্যক্তিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্ব পালনরত চিকিৎসক টমটম চালক দিলীপ সরকারকে মৃত বলে ঘোষণা করে এবং গুরুতর আহত অর্জুন সরকারকে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে রেফার করে দেওয়া হয়। এদিকে এই দুর্ঘটনা কিভাবে ঘটেছে তা নিয়ে স্পষ্ট করে কোনো কিছুই জানা যায়নি। তবে এইভাবে টমটম দুর্ঘটনায় এক টমটম চালকের মৃত্যু এবং অপর এক ব্যক্তির গুরুতর আহত হওয়ার ঘটনা নিশ্চিতভাবে গোটা এলাকা জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। আমরা চেক করে গেলাম, বাইক যাওয়ার পথে ব্রিজটার উপরে একটা টমটম নিজে নিজে অ্যাক্সিডেন্ট করছে। এখানে আমরা একজন পেশেন্ট পাইছি, ওনারা নিয়ে আমরা হসপিটালে। নাম কি? ওনার নাম হচ্ছে দিলীপ দাস 45। আরেকজন বাইকে চলে এসেছিল, ওনার নাম হচ্ছে অর্জুন সরকার 55 বছর। আচ্ছা, দুজনের নাম হচ্ছে দিলীপ সরকার, জনক জয়দীপ সরকার, বাড়ি হচ্ছে গোলাবাড়ি 22 ঘড়িয়া। তো উনি আসার পরে আমরা যা যোগাযোগ করে দেখলাম পেশেন্ট অলরেডি ডেড। আর একজন পেশেন্ট নাম হচ্ছে অর্জুন সরকার, সেম জায়গা থেকে গোলাবাড়ি থেকে। তো উনি ওনাকে ফার্স্ট এড দিয়ে আমরা রেফার করি জিবিতে। স্পেশালি দুজনেরই যা যেটা হেড ইঞ্জুরি মেনলি হেড ইঞ্জুরি, যাকে রেফার করা হয়েছে ওনার কান দিয়ে রক্ত ছিল। আমরা ইমিডিয়েটলি ওনাকে ফার্দার ট্রিটমেন্টের জন্য জিবিতে রেফার করি ট্রমা সেন্টারে। আর একজন যে রিপোর্ট, ভোরের আলো।